আপনারা ভালো করে সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? যেমন রুচি তেমন কথা বলেছেন, ওনার রুচিটাই নোংরা। খুব তাড়াতাড়ি আমরা আমাদের বিধানসভা থেকে একজন মাননীয় বিধায়ককে জেলে যেতে দেখছি। হলে এবার দলের চেয়ারম্যান আমি চুরি পড়ে আছি নাকি? যেমন রুচি তেমন কথা বলেছেন, ওনার রুচিটাই নোংরা। উনি সবসময় হিংসাকে, যাতে হিংসা হয় তার জন্য তিনি কাজ করেন। ওনার যেমন রুচি তেমন কথা বলেছেন, এটা অত্যন্ত লজ্জার কথা। ওনার যা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি খারাপ আছে। উনি যেমন বলেছেন তার সাজা পেতে হবে ওনার। একদম সফট টার্গেট সাংবাদিকদের পেয়ে যায়। প্রশ্ন করলে অনেকে ঝাল হয়। আমি প্রশ্ন করতাম বলে জেল খাটতে হয়েছে, দালাল শুনতে হয়েছে। আপনাদের খারাপ কটু কথা আজ হুমায়ুন কবির বলছে, ফল পেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দালাল বলে আজকে নেই, হুমায়ুন কবিরও থাকবেন না। আর বেশি দিন বলার সুযোগ পাবে না। হুমায়ুনের বিরুদ্ধে অলরেডি 2 জায়গায় এফআইআর হয়েছে। এরকম ভয়ঙ্কর উস্কানিমূলক সাম্প্রদায়িক বক্তব্য রাখার জন্য হুমায়ুন জেলে যাবে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের বিধানসভা থেকে একজন মাননীয় বিধায়ককে জেলে যেতে দেখছি। কারণ আজকে অলরেডি বিধানসভাতে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং এটাই তার লাস্ট হচ্ছে উস্কানিমূলক ভাষণ। হুমায়ুন কবির এর আগেও এরকম উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদের, এমন একটা মন্তব্য করেছিলেন। এবারে ভোটে জেতার পরে ওই একই মন্তব্য করলেন। তবে এবারে মনে হয় হুমায়ুন কবির আর ছাড়া পাবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই হুমায়ুনের লাস্ট উস্কানি ভাষণ, জেলে যাবে। এই যে বারবার সাংবাদিকদের উপরে আপনিও যখন বিরোধী ছিলেন তখন সাংবাদিকতা করতেন, বিরোধী দলের হয়ে যখন কথা বলতেন আপনাকে জেলে যেতেও হয়েছে, মানে এই সাংবাদিকদের উপর বারবার দেখো, সাংবাদিক হচ্ছে সব টার্গেট। সাংবাদিককে যা খুঁজে বলা যায়, কারণ তারা তো আর পাল্টা মামলা করতে যাবে না। একমাত্র আমি মনে হয় সেই ব্যক্তি যারা পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলাম এবং সেই পুলিশ জেলেও যাবে যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। ফলে সাংবাদিকরা সব টার্গেট, তাদের অত পয়সা করি হয়তো নেই যারা সবসময় কোর্টে যাবে বা মামলা করবে। এই জন্য হুমায়ুন কবিরের মতন এরকম বদমাইশ নেতারা সবসময় সাংবাদিককে আসলে টার্গেট করে ফেলেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।